নমস্কার বন্ধুরা, আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি তোমাদের সাথে কী রেসিপি শেয়ার করছি। যে হ্যাঁ বন্ধুরা, আমি ধনেপাতার আচার রেসিপি শেয়ার করব। যে খুব সহজে কম উপকরণ দিয়ে কীভাবে ধনেপাতার আচার বানিয়ে 12 মাস যাতে রেখে খাওয়া যায়, আমি সেই পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এখানে দেখো, আমি ঝিরিঝিরি যে ধনেপাতাগুলো মানে দেশি ধনেপাতা, সেই ধনেপাতাটা নিয়েছি। তা তোমরা হাতের সামনে যে ধনেপাতাটা পাবে, যে বড় পাতার একটা ধনেপাতা আছে, তোমরা সেটাও নিতে পারো। তো এইভাবে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে আমি এরকমভাবে মুট করে ধরে আমি খুব ভালোভাবে ঝেড়ে ঝেড়ে আমি যতটুকু পেরেছি জলগুলো আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি ধনেপাতার গায়ের থেকে। এবার বাদ বাকি তবু হালকা যেগুলো একটু লেগে আছে জল, সেটা আমি দেখো এরকমভাবে কড়ার মধ্যে দিয়ে আমি জলটাকে শুকিয়ে নেব, ধনেপাতার গায়ে যাতে এক ফোঁটাও জল না থাকে। তা আমি কিন্তু রোদ্রেও শুকাইনি, আর ফ্যানের হাওয়া যে সুতির কাপড় উপরে সেটাও আমি সরিয়ে দিইনি। আমি সাথে সাথেই ধনেপাতাটা ধুয়ে আমি জল ঝরিয়ে আমি সাথে সাথেই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। কিন্তু যেভাবে হোক ধনেপাতার গায়ে যেন জলটা না থাকে, জলটা তোমরা শুকিয়ে নিতে হবে। সে তুমি রোদ্রে শুকিয়ে নাও বা ফ্যানের হাওয়ায় শুকিয়ে নাও বা এইভাবে তুমি কড়াতে শুকিয়ে নাও, জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই ধনেপাতার আচার তোমরা যদি একবার বানিয়ে খাও, তোমাদের বারবার এই ধনেপাতা আচারটা তোমরা চাইবে। এরকমই একটা আচার এটা, মুখরুচু। তাই এখানে দেখো, আমি প্রথমে ধনেপাতার আচারটা বানানোর জন্য কিন্তু তেঁতুল কিন্তু অবশ্যই লাগবে। আমি তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে আমি জল দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে আমি যে তেঁতুলের যে পাড়টা আছে আমি সেটাই বার করে নেব। খুব ভালোভাবে চটকিয়ে নিতে হবে। বার করে আমি এখানে দেখো আমি ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে মুট করে করেও তোমরা এই ছাঁকনি এই ছাপড়াগুলো তোমরা ছেঁকে নিতে পারো। তা আমি একটা ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নিচ্ছি, যাতে তেঁতুলের গায়ে অনেক সময় পুরনো তেঁতুল ময়লা টলা থাকতেই পারে, সেই জিনিসটা তাহলে ছাঁকনির মধ্যে বেরিয়ে যাবে। তা এইভাবে দেখো আমি তেঁতুলের পাড়টা করে নিয়েছি। আর এখানে দেখো ধনেপাতা গায়ে যে জলটা আমি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে আমি এবার ধনেপাতাটা নামিয়ে আমি শুকাতে ঠান্ডা করতে দিলাম। আর এখানে দেখো কড়াতে কিন্তু একটু তেলটা কিন্তু বেশি দিতে হবে। যে কোনো আচারে একটু তেলটা একটু বেশি দিলে আচারটা ভালো থাকে। তা তেলটা দেওয়ার পরে আমি এখানে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর এখানে কালো সর্ষে ফোড়ন দিলাম। দিয়ে এবারে আমি এখানে বেশ কিছুটা রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা একটা সেন্ট আসা অবধি অপেক্ষা করব। আর তোমরা একটা ভাজা মশলা তৈরি করে নিতে পারো। মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা দিয়ে তোমরা একটা যে পাউডার, যে একটা মশলা, ভাজা মশলা, সেটা তৈরি করে নিলে নামানোর আগে দিয়ে দিতে পারো, ভালো একটা সেন্ট আসবে। কিন্তু আমি সেই ভাজা মশলাটা দিইনি। তা এখানে দেখো তেঁতুলের পার্কটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম, আর হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম। আর এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম। আর কালারের জন্য আমি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি ওতে ঝালটা আসবে। তা আর এখানে পরিমাণ মতন আমি চিনি দিলাম স্বাদ অনুযায়ী। তোমরা কিন্তু মিষ্টিটা যেমন খাবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবে, বা চিনির বদলে তোমরা এখানে গুড় বা বাতাসা সেটাও দিতে পারো। ঠিক আছে, এবার দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে মশলার গায়ের থেকে একটা তেল ছেড়ে দেয়, সেরকমভাবে কিন্তু মশলাটাকে কষাতে হবে। এবার ততক্ষণ আমি এখানে দেখো মশলাটা আমি আঁচটা কমিয়ে দিয়েছি, মশলাটা কষুক। ততক্ষণ আমি যে পাতাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি এটা কিন্তু জল ছাড়াই এইভাবে একটা পেস্ট করে নাও। আর তোমরা কিন্তু এইভাবে খুব একটা মিহি পেস্ট করবে না, এইভাবে যেটা ছাবড়া ছাবড়া থাকে সেরকমভাবে, তাহলে ধনেপাতার আচারটা বেশি ভালো লাগবে খেতে। আর এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো যে মশলার গায়ের থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। এই সময়টা আমি ধনেপাতার যে পেস্টটা সেটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে আমি নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে একটু রান্না করে নিতে হবে। আঁচটা কিন্তু কমিয়ে নেবে, খুব একটা বাড়ানোর দরকার নেই। আঁচ কমিয়ে রান্না করলে রান্নাটা খুব সুন্দর হয়। তা এবার একটু সময় হাতে নিয়ে একটু রান্নাটা করবে, কিন্তু খুব কম উপকরণ আর খুবই সুস্বাদু একটা আচার এটা তৈরি করা, 12 মাস রেখে খেতে পারবে। আর সামনে বিশেষ করে গরমকাল আসছে, গরমকালে ডালের পাশে থাকলে তো আর কোনো কথাই হবে না। কেন গরমকালে দেখবে তোমরা হাবিজাবি এটা সেটা খেতে ইচ্ছে করে না, হালকা প্লেন ডাল ভাতই বেশি ভালো লাগে, সেদ্ধ ভাত। তখন যদি এমন একটা আচার পাশে থাকে তাহলে খুবই ভালো লাগে, অমৃত খাবে তোমরা ডাল ভাত। তা এখানে দেখো তোমার 12 মাস রাখার জন্য যে আচারটা ভালো থাকে, তার জন্য কিন্তু তোমার ভিনিগার কিন্তু অবশ্যই দিতে হবে। ভিনিগারটা দিয়ে তোমরা এই আচারটা যদি তৈরি করো, তাহলে তোমরা কিন্তু 12 মাস রেখে খেতে পারবে। তারপরে এখানে দেখো আমি কাঁচা লঙ্কা পেকে গেছিলো, সেই পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যার ঝাল মনে হবে সেটা ডলে ভাতের সঙ্গে খেতে পারবে, বা এটা রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগবে। তা এইভাবে আমি দেখো রান্না করে নিয়েছি। দেখো তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো তেলটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। যখন আচারটার গায়ের থেকে তেলটা এরমভাবে ছেড়ে দেবে, তখন কিন্তু আচারটা তোমরা নামিয়ে নেবে।
তাহলে কিন্তু আচারটা 12 মাস খুব ভালো থাকবে, এই গায়ের থেকে যদি তেলটা ছেড়ে দেয়। তা এইভাবে কিন্তু তোমরা এই যে পদ্ধতিগুলো বললাম এগুলো তোমরা মাথায় রেখো, তাহলে কিন্তু আচারটা 12 মাস রেখে খেতে পারবে। আর এইভাবে এবার আমি নামিয়ে নেব। আর একটা হলো, দুটো পদ্ধতি, তোমরা এই আচারটা কিন্তু অবশ্যই কাচের বয়মে রাখবে, আর মাসে একবার হলো অন্তত রোদ্দুর খাওয়াবে। সে 20 দিন পর হোক বা মাসে একদিন হোক রোদ্দুর খাইয়ে রাখবে, ব্যাস 12 মাস তোমরা হাতের সামনে এই আচারটা পেয়ে যাবে। আর এটা তোমরা সেই মানে ভাতের পাশে যদি একটু ভরিয়ে খাও এতটা অসাধারণ লাগবে। গরমকালে তো তোমরা এটা বারবারই চাইবে খেতে ডাল ভাতের সঙ্গে। তো এটা কিন্তু অবশ্যই বানিয়ে রেখো তোমরা, একবার খেলেই বুঝতে পারবে যে এটা কতটা স্বাদ। আর মুখে রুচি না থাকলে, জ্বর ভাব থাকলে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। গরম গরম ভাত মুছে মুছে খাবে, দারুণ লাগবে খেতে। আমার এই ধনেপাতার আচারের রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে এইভাবে আমার পাশে থেকো। আর এখনও শেষ পর্যন্ত আমার যারা ভিডিওটা দেখছো ইউটিউব বা ফেসবুক দিয়ে, সেই সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরে অন্য কোনো রেসিপির সাথে অবশ্যই দেখা হবে। আর আগের ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ।